আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্লাউজ সেলাই। ভিডিওটি থেকে একটু উপকারিত হলে আমার ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে ব্লাউজের হাতা সেলাই করে নিচ্ছি। হাতাটি শর্ট হাতা হবে। তো দেখুন, প্রথমে 2 সুতার মতো কাপড় এক ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব, ঠিক আছে। এরপর 1 ইঞ্চির মতো চওড়া ভাঁজ দিয়ে দেখুন মুহুরি সেলাই দিয়ে নেব। তো মুহুরি আমাদের হচ্ছে হাতার মুহুরি 6 ইঞ্চি, 6 ইঞ্চিতে দাগ কেটে সেখান থেকে সেলাই শুরু করব। প্রথমে ব্যাক স্টিচ দিয়ে সেলাইটি দিতে হবে, ডাবল সেলাই দেব। একই নিয়মে দ্বিতীয় হাতাটিও সেলাই দিয়ে নেব, ঠিক আছে। এবার পেছন পাটে টিকেন দুটি দিয়ে নেব। তো টিকেনের জন্য দেখুন ভাঁজ দিয়ে 1/2 ইঞ্চির মতো চওড়া রেখে ওপরে চিকন হবে, ঠিক আছে। একইভাবে দ্বিতীয় টিকেনটিও দিয়ে নেব। দেখুন প্রথমে একটি ভাঁজ দেব দাগ বরাবর এবং 1/2 ইঞ্চি পরিমাণ দূরে রেখে ওপরে চিকন করে নিয়ে এসে টিকেনটি শেষ করতে হবে, ঠিক আছে। তো পিছন পাটে টিকেন দেওয়া হয়ে গেছে, এবার সামনের পাটে দেব। তো দেখুন সামনের পাটে টিকেন দেওয়ার জন্য আমি দেখুন দাগ বরাবর ভাঁজ দিয়ে নিলাম। এটা মাঝে যেহেতু প্রথমে চিকন দিয়ে, তো আমি এখানে ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ড্রয়িং বরাবর সেলাই দিচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন আশা করি। এরপর দেখুন বাকি টিকেনগুলো দিয়ে নেব। 2 সুতার মতো রেখে উপরে চিকন করে দিলেই হবে, ঠিক আছে। একটু লক্ষ্য করে দেখুন, আমি আপনাদের সুবিধার জন্য দাগ দিয়ে দেখে দিচ্ছি। দেখুন এরকম দূরত্ব রেখে টিকেনগুলো দিতে হবে, ঠিক আছে। এই যে দাগের উপর দিলাম। আপনাদের সুবিধার্থে এটাতেও আমি ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে প্রথমে 2 সুতার মতো দূরত্ব রেখে ওপরের দিকে চিকন করে নিয়ে আসতে হবে। সেম ভাবে বাকি টিকেনগুলো আমি দিয়ে নেব, ঠিক আছে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমি সামনের পাটে সবগুলো টিকেন দিয়ে নিয়েছি। এরপর আমি পেছন পাট আর সামনের পাট শোল্ডার জয়েন দিয়ে নেব। তবে সিধা পাটের সঙ্গে সিধা পাট রেখে শোল্ডার জয়েন দিতে হবে, ঠিক আছে। দেখুন এইভাবে অপর সাইডের শোল্ডারও 2 পাট সমানভাবে রেখে 1/2 ইঞ্চি সাইডে রেখে সেলাই দিতে হবে, ঠিক আছে। তো ডবল সেলাই দিয়ে নেব। এরপর দেখুন 2 সাইড সেলাই দিয়ে নেব। তো মাঝের পয়েন্টগুলো দাগ কেটে নিচ্ছি। সামনের পাট এবং পেছন পাট মাঝের ড্রয়িং সমানভাবে রেখে সাইড সেলাই দিয়ে নেব, ঠিক আছে, নাহলে কম বেশি হয়ে যেতে পারে। তো আমি এখানে দেখুন পয়েন্ট কাটিং করে রেখেছিলাম, পয়েন্টে ধরে আমি সমানভাবে সেলাই একটি দিয়ে নিলাম। অপর সাইডেও বডির কাপড় সমানভাবে রেখে সেলাই দিয়ে নেব, ঠিক আছে। এরপর দেখুন কোমরের মাপ, আমাদের বডির মাপ নিতে হবে না যেহেতু আমরা বডির মাপ অনুসারে পয়েন্ট কাটিং করে রেখেছিলাম। কোমর হচ্ছে 4 ভাগের 1 ভাগ 9.5 ইঞ্চি, 9.5 ইঞ্চিতে ড্রয়িং করে নিচ্ছি। দেখুন এভাবে মিডলের পয়েন্টে রেখে 2 সাইডে 9.5 ইঞ্চি পর্যন্ত দাগ কেটে নিলাম এবং সাইড সেলাই দিয়ে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে অপর সাইডেও ড্রয়িং থেকে বডি পর্যন্ত সেলাই দিয়ে নিলাম। তো আমাদের 2 সাইড সেলাই দেওয়া হয়ে গেছে। এরপর সাইডের বাড়তি অংশ কাপড়গুলো কাটিং করে নিচ্ছি 1 ইঞ্চি সাইডে রেখে। দেখুন সামনের পাটের মিডল পয়েন্টে আমি ড্রয়িং করে নিচ্ছি। এই ড্রয়িং বরাবর কাটিং করে নেব, তবে লক্ষ্য রাখবেন পিছন পাট যেন কেটে না যায়। তো দেখুন কাটিং করে নিলাম। এবার ঘাট প্লেট এবং বোতাম প্লেট
বানিয়ে নেব। তো দেখুন হাতের বাম সাইডের সিধা পাটে থাকবে বোতাম প্লেট। তো বোতাম প্লেটের জন্য আমি পট্টির কাপড়টি সমানভাবে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর উল্টো পাশে দেখুন 1/2 ইঞ্চি ভাঁজিয়ে সেলাইয়ের গোড় পর্যন্ত ভাঁজ দিয়ে সেলাই দিয়ে নেব। একটু লক্ষ্য করে দেখলে আশা করি বুঝতে পারবেন, এবং বোঝার যদি সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে, দেখুন বোতাম প্লেটটি সেলাই করে নিয়েছি। এবার ঘাট প্লেট সেলাই দিয়ে নেব। তো ঘাট প্লেটটি ডান সাইডে হবে। তো আমি ঘাট প্লেটের জন্য দেখুন সিধা পাটে পট্টির কাপড়টি জয়েন দিয়ে নিচ্ছি। দেখুন ঘাট প্লেটের জন্য পট্টিটি সমানভাবে উল্টো পাশে ভাঁজিয়ে দিতে হবে এবং 1 ইঞ্চির মতো চওড়া রেখে সেলাই দিতে হবে। তো আমার এখানে কাপড়টি বাড়তি আছে, আমি 1/2 ইঞ্চি পরিমাণ কাটিং করে নিলাম। এরপর ভাঁজিয়ে দেখুন সমানভাবে 1 ইঞ্চি চওড়া রেখে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর দেখুন বর্ডারে আমাদের বর্ডার হচ্ছে 1 ইঞ্চিতে একটি ড্রয়িং করে নেব। এরপর সাইডে একটু ভাঁজ দিয়ে 1 ইঞ্চির ড্রয়িং বরাবর ভাঁজ দিতে হবে। ঠিক আছে, দিয়ে ব্যাক স্টিচ দিয়ে সেলাই দিয়ে নেব এবং এইভাবে পুরো কাপড়টি 2 সুতার মতো কাপড় ভাঁজিয়ে 1 ইঞ্চি মতো চওড়া রেখে সেলাই দেব। ঠিক আছে, ব্লাউজটির কাটিং এর ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। এরপর দেখুন শেষেও 1 ইঞ্চিতে ড্রয়িং করে 2 সুতার মতো কাপড় ভাঁজিয়ে ড্রয়িং বরাবর চওড়া করে ভাঁজ দিয়ে নেব এবং ব্যাক স্টিচ দিয়ে সেলাই শেষ করব। ঠিক আছে, এরপর গলার পট্টি দুটি দেখুন। তো আমি পেছন পাট নিয়েছি এবং সামনের পাটের পট্টি দুটি ওপরে রেখে জয়েন দিয়ে নেব। আমি ঠিক যেভাবে জয়েন দিচ্ছি এভাবে জয়েন দিয়ে নেবেন। এরপর পট্টির কাপড়ের সাইড 2 সুতার মতো কাপড় ভাঁজিয়ে সেলাই দিয়ে নেব। ঠিক আছে, এরপর ব্লাউজের কাপড়টি সিধা পাটের সঙ্গে সিধা পাট গলা পট্টির কাপড় সমানভাবে রেখে দেখুন বাড়তি অংশ কাপড়টি উপর দিকে ভাঁজিয়ে নেব এবং সাইডে 2 সুতার মতো কাপড় রেখে ব্যাক স্টিচ দিয়ে সেলাই ধরবো। ঠিক আছে, পুরো গলার পট্টিটি সমানভাবে রেখে সেলাই দেব এবং শেষেও বাড়তি কাপড় উপর দিকে ভাঁজিয়ে দেব। ঠিক আছে, এরপর সেলাইয়ের গুড় থেকে ছোট করে কাট বসিয়ে দিব, লক্ষ্য রাখবো সেলাই যেন কেটে না যায়। এরপর পট্টির কাপড়টি ভাঁজ দিয়ে চাপ সেলাই দিয়ে নেব। ঠিক আছে, তো দেখুন আমার বডির কাপড়টি রেডি। এরপর হাতার কাপড়টি দিয়ে জয়েন দিয়ে নিলেই ব্লাউজটি রেডি।